কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ ফোর্থ সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত ডিএসসি এডুকেশন সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আর আজকের এই ভিডিওটিতে আমরা সম্পূর্ণ সাজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ বলতে সম্পূর্ণ, অর্থাৎ কোন কোন 15 নম্বরের প্রশ্নাবলী প্র্যাকটিস করতে হবে, কোন কোন 10 নম্বরের প্রশ্নাবলী প্র্যাকটিস করতে হবে এবং কোন কোন 5 নম্বরের প্রশ্নাবলী প্র্যাকটিস করতে হবে, তার 100% কমনযোগ্য প্রশ্নাবলীর লিস্ট আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে। কাজেই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির ইউজি ফোর্থ সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত ডিএসসি এডুকেশনের সম্পূর্ণ সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো ভিডিওটি শুরুতেই মূল যে বিষয়টি ভালো করে বুঝতে হবে। দেখো, আমাদের পরীক্ষার প্রশ্নপত্রটি 4টি গ্রুপে বিভক্ত: গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি। গ্রুপ এতে যথারীতি 15 নম্বরের প্রশ্নাবলী আসে, গ্রুপ বিতে 10 নম্বরের প্রশ্নাবলী আসে, গ্রুপ সিতে 5 নম্বরের প্রশ্নাবলী আসে এবং গ্রুপ ডিতে 1 নম্বরের প্রশ্নাবলী আসে। আজকের এই ভিডিওটিতে আমরা গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি এর সম্পূর্ণ সাজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ কোন কোন প্রশ্নাবলী 15 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, কোন কোন প্রশ্নাবলী 10 নম্বরের জন্য ইম্পর্টেন্ট আর কোন কোন প্রশ্নাবলী 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। আর এখানে দেখো গ্রুপ ডি, অর্থাৎ যেখানে 1 নম্বরের প্রশ্নাবলী আসবে। এখানে 1 নম্বরের 10খানা প্রশ্ন আসে, আর এই 1 নম্বরের প্রশ্নগুলো দুটো ভাবে আসে। একটা এমসিকিউ টাইপের আসে আর একটা হচ্ছে এসএকিউ টাইপের আসে। এমসিকিউ কথার অর্থ কি 4খানা অপশনের মধ্যে একটা অপশনকে ঠিক করতে হয়, আর এসএকিউ কথার অর্থ কি এক কথায় উত্তর দাও। তাহলে এই যে দুটো ভাবে কিন্তু আমাদের এই গ্রুপ ডিটা বিভক্ত থাকে, যেখানে 10খানা প্রশ্ন আসে। তো যাই হোক, দেখে নিচ্ছি কোন কোন 15 নম্বরের প্রশ্নাবলী, কোন কোন 10 নম্বরের প্রশ্নাবলী আর কোন কোন 5 নম্বরের প্রশ্নাবলী পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। প্রথমে আমরা আলোচনা করব গ্রুপ এ, অর্থাৎ বাছাই করা 15 নম্বরের প্রশ্নাবলীর সাজেশন। দেখো, এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে, আমি জাস্ট স্ক্রল ডাউন করবো, তোমরা প্রত্যেকটা প্রশ্ন দেখে নেবে। আমি যদি প্রথম প্রশ্নটা পড়ি, এখানে রয়েছে উচ্চশিক্ষার লক্ষ্য ও গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো। এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন, 15 নম্বরের প্রশ্নাবলী লিস্টের। দ্বিতীয় প্রশ্ন, বিংশ শতাব্দীর সূচনা পর্বে জাতীয় শিক্ষা আন্দোলনের বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। এটি স্থায়ী জাতীয় শিক্ষা ব্যবস্থা প্রবর্তনে এই শিক্ষা আন্দোলন কতটা ব্যর্থ হয়েছিল বা কেন হয়েছিল, সেগুলো আমাদের আলোচনা করতে হচ্ছে। 3 নম্বর প্রশ্ন, আরেকটা কথা মাথায় রাখবে, দেখো প্রত্যেকটা প্রশ্নের শেষে কিন্তু স্টার চিহ্ন রয়েছে। আমরা যদি 4 নম্বর প্রশ্নটাও দেখি, এখানেও কিন্তু স্টার চিহ্ন রয়েছে। তো এখান থেকে একটা বিষয় মাথায় রাখবে, যেই প্রশ্নের শেষে স্টার সংখ্যা অধিক, সেই প্রশ্নটি কিন্তু অধিক গুরুত্বপূর্ণ। তো প্রত্যেকটা প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও, এগুলিকে বারংবার প্র্যাকটিস করো, ঠিক আছে? এখান থেকেই পরীক্ষা তোমরা হুবহু কমন পাবে। আমি জাস্ট প্রশ্নগুলিকে তোমাদের সামনে উপস্থাপন করছি, জাস্ট এগুলো দেখে নাও। এই হচ্ছে আমাদের বাছাই করা 15 নম্বরের 14খানা প্রশ্ন, ঠিক আছে? এখান থেকেই তোমরা পরীক্ষায় যে কয়েকটা প্রশ্নের উত্তর করতে হবে, তার মধ্যে থেকেই কিন্তু এখান থেকেই তোমরা কমন পাবে। কথা ক্লিয়ার? এবার একটা বিষয় ভালো করে বুঝো। এবার আমরা আলোচনা করব গ্রুপ বি, অর্থাৎ ইম্পর্টেন্ট 10 নম্বরের প্রশ্নাবলীর সাজেশন। এবার এখান থেকে যে বিষয়টা বোঝার, আমি যদি এখান থেকে যে কোনো একটা প্রশ্নকে পিক করি বা তুলে নিই, দেখো যদি ধরে নিচ্ছি এই প্রশ্নটা, ভারতবর্ষের শিক্ষার বিস্তারের ক্ষেত্রে লর্ড কার্জনের শিক্ষানীতির অবদান সম্পর্কে আলোচনা করো। দেখো, এই যে প্রশ্নটির প্রথম পার্ট, আর একটা পার্ট এখান থেকে শুরু হচ্ছে, এই শিক্ষানীতির বিরুদ্ধে জাতীয় প্রতিক্রিয়া কি ছিল। এখানে কিন্তু দুটো পার্টে বিভক্ত, প্রথম 9 নম্বরের প্রশ্নটা আর কি। তো এই যে 9 দাগের প্রশ্নটার প্রথম পর্বটা বা প্রথম খণ্ডটা, এই খণ্ডটাও কিন্তু আবার 10 নম্বরের জন্য আসতে পারে। অর্থাৎ এখান থেকে এই একটা বিষয় মাথায় রাখবে যে 15 নম্বরের কিছু প্রশ্ন 10 নম্বরের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কথা ক্লিয়ার? আবার 10 নম্বরের কিছু প্রশ্ন কিন্তু 15 নম্বরের জন্য আসতে পারে। অর্থাৎ এক কথায় বলতে গেলে প্রশ্নগুলো রেডি করো, পরীক্ষায় যেমনভাবে আসবে ঠিক তেমনভাবে কিন্তু উত্তরগুলো লিখে দেবে। এবার আমরা দেখব গ্রুপ বি। গ্রুপ বিতে রয়েছে প্রথম প্রশ্ন, ওয়ার্ধা পরিকল্পনা ব্যাখ্যা করো। এই শিক্ষা পরিকল্পনা বাস্তবায়নের সমস্যাগুলি কি কি। দেখো, এই দুটো প্রশ্ন আবার কিন্তু 15 নম্বরের জন্য আসতে পারে। তো শুরুতেই যেমনটা বললাম, প্রশ্নগুলিকে রেডি করো, পরীক্ষায় যেভাবে আসবে সেভাবে উত্তর লিখে দেবে, তবে এখান থেকেই কিন্তু তোমরা হুবহু পরীক্ষায় কমন পাবে। 10 নম্বরের প্রশ্নাবলীও জাস্ট তোমাদের সামনে উপস্থাপন করছি, এগুলো তোমরা লিখে নেবে। 10 নম্বরের প্রশ্ন 6খানা তোমাদের সামনে তুলে ধরলাম। এবার আমরা আলোচনা করব বাছাই করা গ্রুপ সি, অর্থাৎ 5 নম্বরের প্রশ্নাবলী। তো 5 নম্বরের জন্য যে কয়েকটা প্রশ্ন ইম্পর্টেন্ট তোমরা এখান থেকে দেখে নাও। 1, 2, 3, 4, 5, 6, এই হচ্ছে 6খানা প্রশ্ন। এই হচ্ছে আমাদের ডিএসসি এডুকেশনের সম্পূর্ণ সাজেশন। ভিডিওটি শেষে যে বিষয়টা ভালো করে বুঝতে হবে, দেখো তোমরা কমেন্ট করতে পারো পরবর্তী সাজেশন কোন বিষয়ে লাগবে। ডেসক্রিপশন বক্সটা চেক করতে পারো, যেখানে
প্রিভিয়াস ক্লাসগুলির লিঙ্ক রয়েছে, তোমরা সেখান থেকে আগের ক্লাসগুলো দেখে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারো। আর যদি এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হয়ে না থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিতে পারো, যাতে করে পরবর্তী আপডেটগুলো খুব দ্রুত পেতে পারো। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।